পৃথিবীর শীতলতম ও শুষ্কতম স্থান দূর থেকে দেখলে অপরূপ সুন্দর, কাছে গেলেই মৃত্যুর হাতছানি লুকিয়ে শ্বেতশুভ্র বরফের পরতে পরতে। নীরব প্রাণহীন এই মহাদেশের অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হয় পৃথিবী। পুরু বরফের আস্তরণের গভীরে এমন রহস্য লুকিয়ে আছে যা খুঁজতে পৃথিবীর বিভিন্ন দেশের বিজ্ঞানী ও অভিযাত্রীরা সেখানে ছুটে গিয়েছেন। অ্যান্টার্কটিকার ৯০% পুরু বরফের আস্তরণে ঢাকা। সেখানে হদিস মিলেছে কোটি কোটি টন ব্যারেল তেলের। বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী অ্যান্টার্কটিকায় হিমায়িত ভূপৃষ্ঠের নিচে বৃহত্তম অপ্রকাশিত তেলের মজুদের সন্ধান পেয়েছেন রুশ গবেষকরা। ইংল্যান্ডের হাউস অব কমন্সের পরিবেশগত নিরীক্ষা কমিটির সাম্প্রতিক নথিতেও প্রকাশিত হয়েছে রাশিয়ার ভূতাত্ত্বিকরা ওয়েডেল সাগর অঞ্চলে ব্রিটিশ অধিকৃত অ্যান্টার্কটিকায় বিশাল তেলের ভাণ্ডার খুঁজে পেয়েছেন। আর তাই নিয়েই ভবিষ্যতে রাশিয়ার সঙ্গে তেলের যুদ্ধে নামতে পারে ব্রিটেন। কারণ সাগরের যে অংশটিতে খনিজ তেলের ভাণ্ডার রয়েছে বলে মনে করা হচ্ছে সেটি ব্রিটেনের অধিকৃত নয় বলে দাবি উঠেছে। একই অঞ্চলের দাবি নিয়ে সরব হয়েছে চিলি ও আর্জেন্টিনা। বরফের চাদরের নিচে আনুমানিক ৫৫,১১০ কোটি ব্যারেল তেলের খোঁজ মিলেছে বলে দাবি করেছে মস্কো। পরিসংখ্যান বলছে গত ৫০ বছরে উত্তর সাগর থেকে যে পরিমাণ তেল উত্তোলন করা হয়েছে তার প্রায় ১০ গুণ তেল জমা রয়েছে বরফের মহাদেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে। এই তেলের উত্তোলন পর্ব শুরু হলে তা সৌদি আরবের মজুদ তেলের পরিমাণকেও টেক্কা দিতে পারবে বলে মনে করছেন গবেষকরা। কারণ বর্তমানে পশ্চিম এশিয়ার এই দেশটির তেলের ভাণ্ডারের তুলনায় দ্বিগুণ তেল চাপা পড়ে রয়েছে বরফের নিচে। এমনটাই জানিয়েছেন খনিজ বিজ্ঞানীরা। বিপুল তেলের অধিকার কোন দেশ কুক্ষিগত করবে তা নিয়ে বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে। বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে ১৯৫৯ সালের অ্যান্টার্কটিক চুক্তি। মহাদেশটিতে সুরক্ষা কবচ পরাতে আমেরিকা, ইংল্যান্ড সহ আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, চিলি, ফ্রান্স, জাপান, নিউজিল্যান্ড, নরওয়ে, দক্ষিণ আফ্রিকা এই চুক্তি করে। ভারত আনুষ্ঠানিকভাবে ১ আগস্ট ১৯৮৩ সালে অ্যান্টার্কটিক চুক্তিতে যোগ দেয়। এ মহাদেশটিতে শুধু বৈজ্ঞানিক গবেষণার জন্য অনুমতি দেয়া হয়। সেখানে সমস্ত রকম সামরিক কার্যকলাপ বা সম্পদ শোষণ নিষিদ্ধ রয়েছে চুক্তিতে। মূলত অর্থনৈতিক লুণ্ঠন ও শোষণ থেকে মুক্ত রাখার জন্য দেশগুলি একজোট হয়ে এই সিদ্ধান্ত নিয়েছিল। চুক্তি অনুসারে অ্যান্টার্কটিকায় পারমাণবিক বিস্ফোরণ ও তেজস্ক্রিয় বর্জ্য পদার্থের নিষ্কাশন নিষিদ্ধ। অ্যান্টার্কটিক চুক্তি ব্যবস্থা একটি জটিল ভূরাজনৈতিক প্রেক্ষাপট। এটি অ্যান্টার্কটিকায় বিভিন্ন দেশের মধ্যে সম্পর্ক নিয়ন্ত্রণ করে। রাশিয়া ইতোমধ্যেই মহাদেশটিতে ৫টি গবেষণা কেন্দ্র স্থাপন করেছে। তারই মাঝে আরও জটিলতা তৈরি হয়েছে রাশিয়ার সঙ্গে চীন হাত মেলানোয়। বেজিং এবং মস্কো সম্প্রতি বেশ কয়েকটি কৌশলগত চুক্তিতে একত্রিত হয়ে পশ্চিমের দেশগুলোর দখলীকৃত অঞ্চলগুলি সম্প্রসারণের প্রচেষ্টার বিরোধিতা করছে। অন্যদিকে আবার চিলি এবং আর্জেন্টিনা ইতোমধ্যেই অ্যান্টার্কটিকার ভূখণ্ডের দাবিকে জোরদার করে তুলতে সেখানে স্কুলের ছাত্রছাত্রীদের হাতে কলমে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গবেষকদের জন্য স্থায়ী বসতি স্থাপনও করেছে বলে জানা গেছে। চিলি ও রাশিয়া নড়ে চড়ে বসেছে। অ্যান্টার্কটিকার ঘাঁটিগুলোর নিরাপত্তা জোরদার করার নির্দেশও এসেছে। রুশ ইউক্রেন যুদ্ধের সময় থেকেই রাশিয়ার এই কৌশল ক্রমবর্ধমান বলে দাবি করেছে পশ্চিমা দেশগুলো। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করলে রাশিয়ার উপর বিপুল পরিমাণে নিষেধাজ্ঞা চাপিয়ে দেয় যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব। রাশিয়াকে আর বিশ্বাস করা যায় না বলে সে সময় সতর্ক করেছিলেন পশ্চিমা দেশগুলোর রাজনৈতিক বিশেষজ্ঞরা। তাদের দাবি ওই অঞ্চলে বৈজ্ঞানিক গবেষণার আড়ালে পুতিনের দেশ বাণিজ্যিক উদ্দেশ্যে তেল ও গ্যাস খোঁজার দিকেই বেশি মনোযোগী। সাধারণত ভূকম্পন, ভূতাত্ত্বিক এবং খনিজ অনুসন্ধান বিষয়গুলি নিয়ে গবেষণা করে থাকে রাশিয়ান অনুসন্ধান সংস্থা রসজিও। এই সংস্থার গবেষকরাই বরফের নিচে তেলের অস্তিত্ব খুঁজে বের করেছেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় থেকে আমেরিকা ও বিরোধী দেশগুলোর সঙ্গে মস্কোর দ্বন্দ্ব সেই আশঙ্কাকে আরও বাড়িয়ে তুলেছে। পশ্চিমা বিশ্বের দাবি অ্যান্টার্কটিকার গোপন সম্পদ তুলে বিশ্বব্যাপী তা বাণিজ্যিকভাবে ব্যবহার করতে চাইছে ভ্লাদিমির পুতিনের সরকার।
ভবিষ্যতের জ্বালানি সরবরাহ নিশ্চিত করার জন্য রাশিয়া অ্যান্টার্কটিকাকে ব্যবহার করতে পারে বলে আশঙ্কা বিরোধী দেশগুলির। তেলের ভাণ্ডার কবজা করতে পারলে রাশিয়ার শক্তি যে কয়েক গুণ বৃদ্ধি পাবে সে বিষয়ে নিশ্চিত বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের দাবি, যুদ্ধের সময়ে সামরিক এবং আর্থিক দিক থেকে বাঁচতে সবচেয়ে বেশি প্রয়োজন জ্বালানির। সেটি বুঝতে পেরেই বর্তমান সময়ে অপরিশোধিত তেল মজুতের বিশাল ভাণ্ডার গড়ে তুলতে চাইছে বিশ্বের অন্যতম সুপার পাওয়ার এই দেশটি। বর্তমানে খনিজ তেলের সর্বাধিক মজুদ ভাণ্ডার রয়েছে আমেরিকার। প্রায় 100 দিনের বেশি জ্বালানি সংরক্ষিত রেখেছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় স্থানে আছে চীন। বেজিংয়ের জ্বালানি ভাণ্ডারে মজুদ আছে 90 দিনের তেল। রাশিয়ার তেলের মজুদ প্রায় 14,500 কোটি ব্যারেল, যা বিশ্বের মোট মজুদের প্রায় 8.5%। সম্প্রতি ইরান ইসরায়েল যুদ্ধের আবহে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির আশঙ্কা ছড়িয়েছে সারা বিশ্বে। চলতি বছরের 13 থেকে 24 জুন পর্যন্ত চলা ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করার হুমকি দেয় তেহরান। বিশ্বের মোট জ্বালানি তেলের 20% ওই জলপথের মাধ্যমে পশ্চিম এশিয়া থেকে বহির্বিশ্বে রপ্তানি করা হয়। অনুসন্ধানের ছদ্মবেশে অ্যান্টার্কটিকার মাটিতে নিজেদের ঘাঁটি ও কায়েমি স্বার্থ প্রতিষ্ঠিত করার অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছে মস্কো। তারা স্পষ্ট জানিয়েছে, তেলের সন্ধানের এই কার্যক্রমের ভিত্তি সম্পূর্ণরূপে বৈজ্ঞানিক। নিউজ ডেস্ক, আমাদের সময়।